নমস্কার বন্ধুরা, বিকেলের নাস্তায় দারুণ মুচমুচে পুরভরা নুডলস রোল তৈরি করার রেসিপি নিয়ে ফিরে এলাম। বাচ্চারা একই রকম নুডলস খেয়ে বিরক্ত বোধ করে। একবার এই পুরভরা নুডলস রোল তৈরি করবেন, মুখের স্বাদ বদল হবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করে দেখাই। প্রথমে উনুনে কড়াইটা বসিয়ে পর্যাপ্ত জল দিয়ে দেব। জল ফুটে উঠলে আমি এখানে ম্যাগি নুডলস 2 প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। নুডলসগুলো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব একটা সেদ্ধ করব না, তাহলে গলে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস বলছি। নুডলসগুলো একটার সাথে আরেকটা যাতে জোড়া বেঁধে না যায়, তার জন্য নুডলসের মধ্যে সামান্য সাদা তেল ব্যবহার করছি। এই দেখুন, নুডলসগুলো এই পর্যায়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ছাঁকনিতে ছাঁকা দিয়ে দিচ্ছি। অবশ্যই নুডলসে আমি ঠান্ডা জল ব্যবহার করব। এবার উনুনে কড়াইতে বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি ঝিরি করে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে পেঁয়াজ কুচিগুলো সাইডে রেখে আমি একটা ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে নুডলসগুলো ছেড়ে দেব। ডিমটা খুব ভালোভাবে ভেজে নুডলসের সাথে মিশিয়ে নেব। নুডলস খুব ভালোভাবে ভেজে নেব। নুডলস নামানোর আগে নুডলসের মশলা দিয়ে দেব। ফার্স্ট পার্ট শেষ হলো, এবার সেকেন্ড পার্ট। একটি বাটিতে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল আর সামান্য লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। এই দেখুন, এভাবে মাখাতে হবে। যখন ময়দাটা মুঠো হয়ে আসবে তখন বুঝবেন ময়ামটা পারফেক্ট হয়েছে। এরপর আস্তে আস্তে জল দিয়ে ময়দা একটি ডো বানিয়ে নেব। এই দেখুন, ডোটা না নরম হয়েছে না শক্ত হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। এবার একটি বেলুনিতে ময়দার ডোটাকে লম্বাভাবে রেখে 3 ভাগে কেটে নেব। বেলুনিতে লেচি ভালোভাবে হাতের সাহায্যে গোল করে রুটির মতো করে বেলে নেব। এবার রুটির চারদিকে কেটে নেব। এই দেখুন, এভাবে কেটে নিয়েছি। আমি রুটিটা দেখতে তো পাচ্ছেন মিডিয়ামভাবে বেলে নিয়েছি, না পাতলা না মোটা। এবার চৌকোনাচে থেকে 2 খণ্ড করে কেটে নেব। এবার এইভাবে মিডিলে বানিয়ে রাখা নুডলসগুলো দিয়ে আঙ্গুলের সাহায্যে সামান্য জল নিয়ে মুখ আটকিয়ে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই দেখুন এভাবে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। এতে নাস্তাটি দেখতে সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। এবার একটি বাটিতে একটা কাঁচা ডিম নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দেব। আর এখানে একটি থালায় কিছুটা বেডগ্রাম নিয়েছি। বেডগ্রাম বাড়িতে কিভাবে তৈরি করা যায় আমি পরের রেসিপিতে দেখাবো। এবার পুরভরা নুডলস রোল এই দেখুন ডিমের সাথে মিশিয়ে বেডগ্রামের সাথে ভালোভাবে এপিট ওপিট করে নেব। এভাবে বাকিগুলো তুলে নেব। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। এবার ফ্রাই করার পালা। উনুনে আমি তেল বসিয়ে দিয়েছি। চুলার আঁচ একদম লোতে দিয়ে নুডলস রোলগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, আমি একটা একটা করে রোলগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেছে, খুব সাবধানে অপর পাশে ভেজে নিতে হবে। এভাবে বাকি রোলগুলো ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পুরভরা নুডলস রোল দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হবে। আমার বিকেলের নাস্তার জন্য পুরভরা নুডলস রোল পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।